হে প্রিয় ভক্ত, মন্দিরে আমাকে খুঁজে বেড়ানোর আগে একবার তোমার মা বাবার ক্লান্ত মুখের দিকে তাকাও। তাদের সেবার মাধ্যমেই তুমি আমায় খুঁজে পাবে। তাদের সম্মানের মধ্যেই তোমার জীবনের সবচেয়ে বড় পুণ্য লুকিয়ে আছে। তাই মা বাবাকে ভালোবাসো, তাদের কষ্ট বোঝো। দেখবে তোমার জীবন থেকেই সব অশান্তি এমনিই দূরে সরে যাবে। হে মানব, যে মা তোমার ছোটবেলায় এক রাত না ঘুমিয়ে তোমাকে আগলে রাখত, আজ বৃদ্ধ বয়সে তাকে একা ফেলে রেখো না। যে বাবা নিজের ছেঁড়া জামা পরে তোমার জন্য নতুন জামা কিনেছিল, আজ তার চোখের জলকে অবহেলা করো না। হে প্রিয় ভক্ত, মা বাবা বৃদ্ধ হলে তাদের বোঝা মনে করো না, কারণ একদিন তুমিও বৃদ্ধ হবে। তুমি মন্দিরে আমাকে খুঁজছ, কিন্তু আমি তো বাস করি তোমার বৃদ্ধ মা বাবার নিঃশ্বাসের মধ্যেই। যে সন্তান নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তার ঘরের সুখ ধীরে ধীরে তার কাছ থেকে দূরে চলে যায়। হে মানব, মা বাবার চোখের জল খুব দ্রুত আমার কাছে পৌঁছে যায়, তাই কখনো তাদের কষ্ট দিও না। মা বাবা সারা জীবন নিজেরা কষ্ট করে সন্তানকে সুখ দেয়, আর শেষ বয়সে তারা শুধু একটু সময় আর ভালোবাসাটাই চায়। তুমি পৃথিবীর সব মানুষের মন জয় করলেও যদি নিজের মা বাবার মন ভেঙে দাও, তবে তোমার সব ভক্তি অসম্পূর্ণ। যেদিন তোমার মা বাবার থাকবে না, সেদিন হাজার কান্না করেও তাদের একবার বাবা মা বলে ডাকতে পারবে না। মনে রেখো, মা বাবার পায়ের নিচেই সন্তানের সবচেয়ে বড় আশীর্বাদ লুকিয়ে থাকে। প্রিয় ভক্ত, যতদিন তোমার মা বাবা বেঁচে আছেন, ততদিন তাদের ভালোবেসো, সম্মান করো, তাদের পাশে থেকো, কারণ পৃথিবীর সব সম্পর্কের মধ্যে মা বাবার ভালোবাসাই সবচেয়ে নিঃস্বার্থ। মনে রেখো, যে সন্তান নিজের মা বাবাকে সুখ দেয়, আমি শ্রীকৃষ্ণ তার জীবনেও শান্তি ও আশীর্বাদ ভরে দিই। রাধে কৃষ্ণ। মা বাবাকে ভালোবাসো, জীবন সুন্দর হয়ে যাবে। আর সাথে বলো রাধা রাধা।